আল্লাহ তাআলা যখন কোনো জিনিস বানানোর প্রয়োজন মনে হইতো, আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের প্রয়োজন মনে হইতো, আল্লাহ তাআলা বলতেন কোন, কি বলতেন? কোন, হয়ে যাও, হয়ে যাইতো। কিন্তু আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত মহব্বত করেন, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে কত মহব্বত করে, কত ভালোবাসে। ওই আল্লাহ তাআলা চাইলে পারতেন যে কোন হয়ে যাও, আপনি আমি হয়ে যাইতাম। ওই আল্লাহ তাআলা আপনারে আমারে মহব্বত করিয়া ভালোবাসিয়া, দুনিয়ার এমন কোনো জিনিস না যেটা আল্লাহ তাআলা তার হাত দ্বারা বানাইছে, কিন্তু আপনি আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা আপনি আমার এই মুখমণ্ডলের আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ তাআলা আপনি আমার এই মুখমণ্ডলটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। তাহলে আপনি আমি একবার চিন্তা করে দেখি, যে আল্লাহ তাআলা আপনি আমার এত মহব্বত করিয়া ভালোবাসিয়া আপনি আমার জবান বানাইলেন, মুখমণ্ডল বানাইলেন, যেখানে জিহ্বা দেওয়া দরকার সেখানে জিহ্বা দিলেন, যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিলেন, যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে চক্ষু দিলেন। তাহলে সামান্য একটা বিষয়, একটা ছোট্ট একটা কথা, আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, আকলবানদের জন্য ইশারাই যথেষ্ট। তাহলে দেখেন, যে আল্লাহ তাআলা আপনা আমারে জবান দিলেন, এই মুখমণ্ডল দিলেন, এই সুন্দর চেহারা দিলেন, ওই আল্লাহ তাআলা তো দিয়েছেন, দেওয়ার পিছনে কোনো কারণ আছে না নাই? অবশ্যই কিন্তু কোনো কারণ আছে। আর কারণ কি? যে এই মুখ দ্বারা, এই পবিত্র জবান দ্বারা আপনি আমি বিড়িটা নাইব? এই কথা বলেন না কেন? এই জবান দেখি বিড়ি খাওয়ার জন্য জবান আল্লাহ তাআলা দিছেন, তাহলে আপনি আমি বিড়ি খাই? সামান্য একটা কথা বলি, আপনি আল্লাহ তাআলা সৃষ্টির জীবের মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টিজীব কে? মানুষ। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের বিবেকের কাছে আপনারা আজকে প্রশ্ন উত্তর দিবেন, সবচেয়ে উত্তম সৃষ্টিজীব কে? মানুষ। তাহলে কথা বলেন তো, আপনি আমি এতদিন পর্যন্ত যতদিন দুনিয়াতে চলাফেরা করছি, কোনোদিন দেখছি যে গরু বিড়ি খায়? গরুর বিড়ি খাওয়া দেখছি? গরু কিন্তু কি বিড়ি খায় না। আপনি আমি বিড়ি খাই। গরু নামাজ পড়ে? নামাজ পড়ে? নামাজ পড়ে না। আপনি আমি নামাজ পড়ি না। গরু মাথায় টুপি দেয়? গরু মাথায় টুপি দেয়? দেয় না। আপনি আমি মাথায় টুপি দেয় না। তাহলে গরু আর আপনা আমার মধ্যে পার্থক্য কি? কথা বোঝেন? তাহলে গরু আর আপনার মধ্যে পার্থক্য কি? গরু সে কি বিড়ি খায় না, আর আপনি আমি বিড়ি খাই। গরু নামাজ পড়ে না, আপনি আমি নামাজ পড়ি না। গরু কোরআন তেলাওয়াত করে না, আপনি আমি কোরআন তেলাওয়াত করি না। যে আল্লাহ তাআলা আপনি আমার এত সুন্দর করিয়া জবান দিছেন, মুখমণ্ডলটা দিলেন, ওই আল্লাহ তাআলা আপনি আমার মহব্বত করছেন, ভালোবাসছেন, যার কারণে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনি আমার মুখমণ্ডলটা, আপনি আমার চেহারাটা সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তোমরা আমার আমানত, আমার যে আমানত আছে আমানতের খেয়ানত করিও না। আর আমানতের খেয়ানত কারা করে? আল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কি বলতেছেন? আল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যে মুনাফিকের আলামত হচ্ছে, মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের তলদেশে। জাহান্নামে তো যাব, তারপর তলদেশে ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। থাকবে না। তাহলে দেখেন, আপনি আমি আল্লাহ তাআলার কাছে আমানত, যে সমস্ত কিছু আপনাকে আমাকে আমানত হিসাবে দিয়েছেন, আমানতের আপনি আমি খেয়ানত করতেছি কি করতেছি না? মুনাফিকের আলামত কয়টি? 3টা। তারা কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। তাহলে আপনি আমি আমানতের খেয়ানত করতেছি কি করতেছি না? কথা বলেন না কেন? কথা বোঝেন না?
কথা খুব সহজ। আপনি আমি মুসলমান, এটা আপনি আমার সবচেয়ে বড় পরিচয়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, এটা আপনি আমার পরিচয়। কে হুজুর, কে সাধারণ পাবলিক, কে সাধারণ মুসলমান, এটা আপনি আমার কিন্তু কি নয়, পরিচয় নয়। আপনি আমার সবচেয়ে পরিচয়, বড় পরিচয় কি? আপনি আমি মুসলমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, অনেক অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি আল্লাহ তাআলা নিয়ামতের ভোগ করতেছি, নিয়ামত খাইতেছি। নিয়ামতের মধ্যে যেটা সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। ইন্না আরজনাল আমানাতা, ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াত, আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল, ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটা কি বলেন তো? সেই নিয়ামতটা কি একটু বলেন না? আপনি আমি তো মুসলমান, মুসলমান না? আপনি আমি মুসলমান। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় একটা নিয়ামত দিয়েছে, আমানত দিয়েছে, ওই আমানতের নামটা কি একটু কথা বলেন না? ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে যারা বড় নিয়ামত দিয়েছেন, আমানত দিয়েছেন, সেটার নাম কি? আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা দেখেন, যখন আপনাকে আমাকে আল কোরআনটা দেন, আপনি আমি তো এমনি এমনি কোরআন লেই নাই। আল্লাহ তাআলা কোরআন দেওয়ার আগে ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ তাআলা আসমানকে বললেন, ওগো আসমান, আমি তো তোমারে অনেক বড় করে বানাইছি, আমি তো তোমারে অনেক বড় করে বানাইছি, অনেক শক্তিশালী করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমার একটা আমানত দেব, আমি আল্লাহ তাআলা তোমার একটা আমানত দিব। যদি তুমি এই আমানতকে রক্ষা করতে পারো তাহলে তোমাকে জান্নাত দিব, আর যদি এর হেফাজত না করতে পারো, রক্ষা না করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জাহান্নামে দিব। এটা কারে বলছেন? আসমানকে বললেন। তখন আসমান উত্তর দিল, ওগো আল্লাহ, আমি তোমার এত বড় আমানত কোরআনকে আমি সহ্য করার মতো আমার ক্ষমতা নাই, আমার সেই পরিমাণ শক্তি নাই। আমি তোমার জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি আপনার এই আমানতও চাই না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, সেখান থেকে ফিরে আসার পরে বলতেছেন ওয়াল আরদি, এরপর জমিনকে বলতেছে, ওগো জমিন, আমি তো তোমারে অনেক শক্তিশালী করে বানাইছি, অনেক বড় করে বানাইছি, আমি তোমারে একটা আমানত দিব। এই আমানত কি তুমি রক্ষা করতে পারবে? যদি রক্ষা করতে পারো তাহলে আমি তোমারে জান্নাত দিব, আর যদি রক্ষা না করতে পারো তাহলে আমি তোমারে জাহান্নাম দিব। কি দিবে? জাহান্নাম দিবে। যদি আমানতে রক্ষা করতে পারে তাহলে কি দিবে? জমিনকে জান্নাত দিবে। আর যদি আমানত রক্ষা না করতে পারে তা কি দিবে? জাহান্নাম দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবাল, ওয়াল জিবাল, পাহাড়কে বলতেছে, ওগো পাহাড়, আমি আমার একটা আমানত তোমাকে দিব, তুমি যদি আমানতকে রক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিব, আর যদি আমানতকে রক্ষা না করতে পারো তাহলে আমি তোমাকে জাহান্নাম দিব। তখন পাহাড়ও বলতেছে, আমি তোমার এই আমানতকে রক্ষা করতে পারবো না,
আমি তোমার আমানতকে রক্ষা করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন, সে বলল কি, আমি আপনার এত বড় আমানতকে রক্ষা করতে পারবো না, আমি জান্নাতও নিব না, জাহান্নামও নিব না। তাহলে দেখেন এই আমানতটাকে কাকে দিয়েছেন? এই আমানত কাকে দিয়েছেন? এই আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই আমানত যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য বললেন, দিতে চাইলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে এই আমানত দিতে চাইলেন, তখন ছোট্ট একটা মিসাল দিয়ে দেখেন, আপনি আমি মানুষ, আপনি আমার বাড়িতে ছোট বাচ্চা আছে না? ছোট বাচ্চা আছে না? ছোট বাচ্চা বাবা যখন বাজার থেকে আসে, মনে করেন বাবা বাজার থেকে 1 মণ আম আনছে। কি আনছে? 1 মণ আম আনছে। তো সন্তান দেখছে, দেখার পরে ছোট বাচ্চা বাবারে বলতেছে, বাবা ওই আমের বোঝাটা বা ওই আমের ডালিটা, ওই আমের ব্যাগটা, থলিটা আমার মাথায় দাও, আমি নিব। আচ্ছা কথা বলেন তো, একটা ছোট বাচ্চা কি 1 মণ আমের বোঝা মাথায় নিতে পারবে? পারবে? পারবে না। কিন্তু তারপর ওই ছোট বাচ্চা নাসুরবান্দা, সে ছাড়বে না, সে আমের ওই বোঝা বা আমের ব্যাগ, আমের থলি সে মাথা নিবেই। তো তার বাবা যখন তার কান্নাকাটি আর সহ্য করতে পারলো না, তখন তার বাবা তার মাথার উপরে আমের থলিটা দিলেন, কিন্তু উপর থেকে কে টানে ধরছে? তার বাবা টানে ধরছে, যাতে করে তার সন্তানের উপরে কোনো প্রকার ওজন না পড়ে। তো তেমনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার কালামুল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলার কালামুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কিন্তু আপনাকে আমাকে কিছু আমানত হিসাবে দিয়েছেন। এই আমানতের আমি কতটুকু কদর করতেছি? এমনও আছে গত রমজান থেকে নিয়ে এই যে বর্তমান চলতেছে কি মাস? আরবির কি মাস? রজব মাস চলতেছে, রজব। এরপরে শাবান, রমজান। রমজান মাস চলে আসতেছে আর 1 মাস পরে। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত এমনও মুসলমান ভাই পাওয়া যাবে যারা এখন পর্যন্ত একটা দিনও আল্লাহ তাআলার কালামুল্লাহ খোলার মতো সুযোগ হয় নাই। আছে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বহুত বড় একটা আমানত দিয়েছেন। এটা এমন একটা জিনিস, এর যদি আমি হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক উঁচা করবে। আবার এর সাথে যদি বেয়াদবি করি, এর সাথে যদি লানত প্রাপ্ত হয়, তাহলে আমার দুনিয়া এবং আখিরাত উভয়টা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো দেখেন, আমি বলতে পারি, এর সাথে ভালো ব্যবহার করলে, এর সাথে ভালো আমানতদারি করলে আমার লাভ কি? ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ইমাম, ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে আছেন। এবার ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহিকে এলকা করতেছেন। ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে, ওগো ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি, তুমি ঘুমাইতেছো, তুমি ঘুমাও কেন? তোমার তো ঘুমানোর সময় নয়, তুমি তোমার কাজকে সম্পূর্ণ করো। কি করার কথা বলছেন? ইমাম গাযালীকে তার কাজ সম্পূর্ণ করার কথা বলছেন। এবার ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি খুব ঘুমের মধ্যে, ঘুম থেকে ওঠার পরে খুব পেরেশানি, খুব চিন্তিত যে আমার কি কাজ এমন আছে যেটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, হে ইমাম গাযালী, তুমি ঘুমাইতেছ কেন? তোমার কাজকে তুমি সম্পূর্ণ করো। তো ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে 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 ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি আবার ঘুমায় গিয়েছেন।
ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন এসে আবার বলতেছে, হে ইমাম গাজালি, তুমি ঘুমাও কেন? তুমি ঘুমাও কেন? তোমার তো ঘুমানোর কথা নয়, তুমি তোমার কাজকে সম্পন্ন করো। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার এমন কি কাজ অসম্পূর্ণ আছে যা আমি এখন পর্যন্ত সম্পূর্ণ করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালিকে বলতেছে, ওগো ইমাম গাজালি, তুমি ঘুমাও কেমনে? তুমি ঘুমাও কেমনে? তোমার সামনে বহুত বড় কাজ পড়ে আছে, তোমার সামনে অনেক বড় কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালিকে বলতেছেন যে তুমি কালকে ফজরের নামাজটা গিয়ে তোমাদের জামাতের মসজিদে পড়বে। তোমাদের জামাতে পড়ার পরে তুমি সেখান থেকে বাইর হবার পরে পশ্চিম দিকে হাঁটা শুরু করবে। হাঁটতে 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 বহুত দূর যাওয়ার পরে তুমি দেখবে যে একটা রহমতপুর নামক একটা গ্রামের নাম কি? রহমতপুর নামক একটা গ্রাম। ওই গ্রামে দেখবে যে আব্দুর রহমান নামক একজন যুবক মারা গিয়েছে, আব্দুর রহমান নামক একজন ব্যক্তি মারা গেছে। তো এই কথা শোনার পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির ঘুম আবার ভেঙে গেছে। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আর ঘুমান না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে যখন সকাল হয়ে গেছে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার নামাজের জন্য প্রস্তুতি। ফজরের নামাজ তার জামাতের মসজিদে গিয়ে পড়াইলেন। পড়ানোর পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহ তাআলার বলা দিক নির্দেশন মতো পশ্চিম দিকে হাঁটা শুরু করে দিয়েছেন। হাঁটতে 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 ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির দুপুরের সময় চলে আসছে। সেখানে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে রহমতপুর গ্রামে ঢোকার পরে মানুষকে জিজ্ঞাসা করতেছে, কয়েকজন মানুষ দেখতেছে সেখানে, তারা বসে গল্প করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার ওদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এটা কি রহমতপুর নামক গ্রাম? তখন তারা বলতেছে, হ্যাঁ। এখানে কি আব্দুর রহমান নামক কোনো ব্যক্তি মারা গেছে? তখন বলতেছে, না। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি পেরেশানি, যে আল্লাহ তাআলা আমারে নিজে বললেন যে রহমতপুর নামক গ্রামে আব্দুর রহমান নামক যুবক মারা গেছে। আমি তো শুনতেছি আব্দুর রহমান নামক এই গ্রামে কেউ নেই বা কেউ মারা যায় না। সে আবার সামনের দিকে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 আবার সময় চলে যায়, আসর ওয়াক্ত চলে আসে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আবার কিছু দূর যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করতেছে, এটা কি রহমতপুর নামক গ্রাম? তখন তারা বলতেছে, হ্যাঁ। এখানে কি আব্দুর রহমান নামক কেউ মারা গেছে নাকি? তার বাড়িটা কোথায় আমাকে বলে দিন। ওই যুবক ভাইরা বলতেছে, এখানে এটা রহমতপুর নামক গ্রাম, তবে আব্দুর রহমান নামক আমাদের এলাকায় বা আমাদের গ্রামে বা আমাদের মহল্লায় কেউ বসবাস করে না। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার পেরেশানি হয়ে গেছেন যে আল্লাহ তাআলা আমার এই কথা বললেন, স্বপ্নের মাধ্যমে বলতেছেন যে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন যে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি মারা গেছে, তার কাফন দাফন করতে হবে, তার জানাজা করতে হবে, তার গোসল করতে হবে, কিন্তু আমি আব্দুর রহমানকে খুঁজে পাইতেছি না। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে যে এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা বলা, আল্লাহ তাআলার স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর ওলিদের স্বপ্ন মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার হাঁটতে হাঁটতে তিনি পথ অতিক্রম করে চলে আসতে লাগছেন। ইতিমধ্যেই একটা পথের মধ্যে একটা জঙ্গলের সাইডে দেখতেছেন একজন কাঠুরে সে কাঠ কাটা নিয়ে আসতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই কাঠুরাকে জিজ্ঞাসা করছেন, ও কাঠুরা ভাই, আমি তো অনেক পেরেশানি, আমি তো অনেক চিন্তিত, তুমি আমার একটু মুক্তি দাও। তুমি কি বলতে পারো এই রহমতপুর নামক গ্রামে আব্দুর রহমান নামক কেউ আছে কিনা? তখন বলতেছে, এখানে আব্দুর রহমান নামক যুবক আছে, তবে তিনি তো মৃত্যুবরণ করছেন। আপনি কোথায় থেকে আসছেন? আপনাকে কে বলছে? এই যে আব্দুর রহমান নামক যে যুবক, যে ব্যক্তিটা, ইনি তো একটা জঙ্গলের কিনারে, একটা জঙ্গলের সাইডে বসবাস করে। এখানে আশেপাশে কোনো মহল্লা নাই, কোনো বাড়ি নাই, কোনো গ্রাম নাই, কোনো ব্যবস্থাপনা নাই।
তাহলে তুমি কোথায় থেকে এই সংবাদ পাইছো, কোথায় থেকে আসছো? তো এবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার অনেক দেরি হয়ে গেছে, তার বাড়িটা কোথায় দেন? এবার কাঠুরা বলতেছে, আব্দুর রহমান নামক ব্যক্তি যাকে খুঁজতেছেন, এই যে জঙ্গলের পাশে সাইড দিয়ে চলে যান, যাতে দেখবেন একটা বাড়ি আছে, ওই বাড়িতে সে মারা গিয়েছে, তার সন্তানরা কান্নাকাটি করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার চলে গেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই বাড়িতে যাওয়ার পরে দেখতেছে তার ছোট ছোট সন্তানরা তার বাবার সাইডে বসে কান্না করতেছে, তার বাবার সাইডে বসে কান্না করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলার বলা যে সমস্ত কথা, আল্লাহ তাআলা বলছেন যে তোমার শরীরে যে পোশাক আছে সেটার দ্বারা তুমি তার কাফনের ব্যবস্থা করবে এবং নিজের হাতে তাকে গোসল করাইবে এবং নিজের হাতে তুমি তার কবরে নামাইবে। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ইমাম গাজালিরে বললেন। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই সমস্ত কাজ করলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলে দিয়েছেন। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার তারে গোসল করাইলেন, তারে কাফন দাফনের ব্যবস্থা করলেন, করার পরে নিজেই গিয়ে কবর খনন করলেন। কবর খনন করার পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তারে কবরে নামাইছে। তারা কোথায় নামাইছে? কবরে নামাইছে। কবরে নামানোর পরে তারে কবরে শোয়াইছে। শোয়ানোর পরে যেমন আপনি আমি কবরের উপরে বাঁশ বিছাই না, তো তেমনি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কবরের উপরে কি বিছাইতেছেন? বাঁশ বিছাইতেছেন। তো বিছানোর পরে কয়েকটা বাঁশ বিছাইছেন। বিছানোর পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ কবরের দিকে নজর পড়ছে। পড়ার পরে দেখতেছে যে আমি লাশ কবরের মধ্যে রাখলাম, ওই লাশ উধাও হয়ে গেছে। ওই লাশ উধাও হয়ে গেছে আর ওই কবরের মধ্যে সঙ্গে সঙ্গে ফুলের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ, ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার কাজকে সম্পন্ন করো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কাফন দাফনের সমস্ত কাজ সম্পন্ন করলেন। করার পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার বাড়িতে আসলেন। আসার পরে তার বাচ্চারে বলতেছেন যে বাবারা, তোমরা কি বলতে পারো তোমার বাবা আমার জীবনে কি আমল করছে, যে আমলের কারণে আমি ইমাম গাজালিকে শত শত মাইল দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে আমাকে এখানে নিয়ে আসছে? তোমরা কি বলতে পারো? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে আমার বাবার ব্যাপারে আমরা বলতে পারবো না, আমার বাবার ব্যাপারে আমার মা ভালো জানে। কে ভালো জানে? তার মা ভালো জানে। একজন স্ত্রীর ব্যাপারে তার স্বামী ভালো জানে, তার স্বামীর ব্যাপারে স্ত্রী ভালো জানে। তো এবার দেখেন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি দেওয়ালের ওপার আব্দুর রহমানের স্ত্রী আছে আর দেওয়ালের ওপার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, আপনি আমার দয়া করে একটু বলেন যে আপনার স্বামী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এমন কি আমল করছে যার কারণে আমি ইমাম গাজালি হওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে শত শত মাইল দূরে থেকে এনে ইমাম আব্দুর রহমান নামক ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করালেন। আমার পোশাকে তাকে কাফন দাফন করাইলাম, এরপরে আমি নিজে তাকে কবরস্থ করলাম। সে এমন কি আমল করছে আমারে দয়া করে একটু বলে দিন। তো তার স্ত্রী কি বলছে জানেন? কি বলছে জানেন? তার স্ত্রী বলতেছে, আমরা তো তেমন ধনী না বা সম্পদশালী না, আমার স্বামী সারাদিন কি করতো? কাঠ কাটতো বা দিন মজুরি কাজ করতো, কোরআন নামাজের সময় নামাজ পড়তো, আর যখন মাগরিবের নামাজের হয়তো সময় হয়তো বাড়িতে আসতেন, আসার পরে বাড়িতে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে আমার স্বামীর দৈনন্দিন আমাদের তক্তার উপরে একটা কি আছে? আল্লাহ তাআলার কালামুল্লাহ, এটার নাম কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফ আছে।
এই কোরআনটা পারতেন, পারার পরে এরকমভাবে খুলতেন, খোলার পরে বলতেন ए अल्लाह ताला का कलाम है, ए अल्लाह ताला का कलाम है, इसमें जो है इसकी है सब साच है, इसमें जो है कि सब साच है। এরকম বলতেন আর কান্না করতেন, এরকম বলতেন আর কি করতেন, কান্না করতেন আর উপর দিকে হাত বোলায় দিতেন। সুবহানাল্লাহ। কি করতেন? আমার স্বামী দৈনন্দিন মাগরিবের নামাজটা বাড়িতে পড়তেন, পড়ার পরে এইরকম ভাবে আল্লাহ তাআলার কালাম খুলতেন আর বলতেন আমি মূর্খ, আমার বাবা মূর্খ, যার কারণে আমি আপনার কালামুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কিতাব সত্য, আপনি সত্য, এর ভিতরে যা আছে সব সত্য, কিন্তু অপারগ আমি মূর্খ হওয়ার কারণে, আমার বাবা মা আমার শিক্ষিত না বানার কারণে, আমার বাবা মা আমার শেখায় নাই, যার কারণে আমি আপনার কালাম পড়তে পারি না। এটা করতো আর কি করতো? ক্রন্দন করতো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বয়ে যাইতো। হয়তোবা আল্লাহ তাআলা তার এই সামান্য আমলটা কবুল করছে, পছন্দ করছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় মুআজিজা দিয়েছেন, তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। আপনি আমি এর সাথে ভালো আচরণ করবো না খারাপ আচরণ করব? এটা কার ভাষা? আল্লাহ তাআলার ভাষা। আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা কি? আরবি। কোরআন আল্লাহ তাআলা কার ভাষা? এরপরে দুনিয়াতে কোরআন কিসের ভাষা? আরবি ভাষা। জান্নাতে কিসের ভাষা হবে? আরবি ভাষা। এই জন্য আল্লাহ তাআলা আরবি ভাষাকে মহব্বত করেন, ভালোবাসেন। আপনি আমি কোরআন পড়তে পারি না, একটা দোহায় অজুহাত জানি যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। আপনি তো দুনিয়ার সমস্ত কিছু কাজ করতে পারেন, সব কাজ করার আপনার ভিতরে প্রতিভা আছে, যোগ্যতা আছে, এটা কি একটু শেখার প্রতিভা হয় না? এটা কি একটু শেখার চেষ্টা করা যায় না? যেটা যদি আপনি আমার এই কালামুল্লাহ সহি না থাকে, আপনি আমার নামাজ সহি হবে? হ্যাঁ, সহি হবে? অথচ যেটা আপনি আমার দরকার সেটা আপনি আমি একদিনও চেষ্টা করলাম না। আব্দুর রহমানকে আল্লাহ তাআলা এত বড় মুআজিজা দিয়েছেন এই কালামুল্লাহকে ভালোবাসার কারণে। কিসের কারণে? কালামুল্লাহকে ভালোবাসার কারণে। তাহলে দেখেন, কোরআনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর এই কোরআনকে যদি অবমাননা করি তাহলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? শোনার দরকার আছে কি নাই? যাতে করে নিজের ভিতরে এলকা হয়, নিজের ভিতরে ভয় পয়দা হয়। আজ থেকে 25 বছর আগে, কয় বছর আগে? 25 বছর আগে তুরস্ক নাম শুনছি না? তুরস্ক নাম শুনছি না? তুরস্ক এরকম তারা সমুদ্রের কিনারায় তারা বাৎসরিক, যেমন দেখেন আপনি আমি আজকে মাহফিল করছি, অনুষ্ঠান করছি না? তারা এরকম অনুষ্ঠান করবে, অনেক ধনী ধনী লোকেরা অনুষ্ঠান করবে, নৃত্য আয়োজন করবে, নর্তকীকে নাচাইবে। কি করবে? নর্তকীকে নাচাইবে। তারা এটার প্রস্তুতি নিলেন যে তারা অনুষ্ঠান করবেন। সেখানে তুরস্কের বড় বড় ব্যবসায়িকদেরকে, বড় বড় লোকদেরকে দাওয়াত করলেন। এরপরে আমেরিকার বড় বড় লোকদেরকে দাওয়াত করলেন। সেখানে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যা আছে, মুসলমান, সবাইকে দাওয়াত করলেন, সবাইকে দাওয়াত করছেন। আজ থেকে কত বছর আগে? 25 বছর আগে, 2000 সালে। কয় সালে? 2000 সালে তুরস্কের ঘটনা, বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা দেখেন তারা কি নিয়ত করলেন যে তারা অনুষ্ঠান করবে, সবাইকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সবাই সেখানে চলে আসছে। আসার পরে তারা যে নাচ গান করবে, সেখানে যে একটু নেশা থাকা দরকার, মদ পান করবে, বিভিন্ন জাতীয় যে সমস্ত নেশা জাতীয় জিনিস আছে সব কিছুর আয়োজন করছে। এরপর সুন্দরী সুন্দরী রমণীকে নিয়ে আসছে, যাদের শরীরে
একটা সুতা পরিমাণ কোনো কাপড় ছিল না, একটা সুতা পরিমাণ কাপড় ছিল না। তাদেরকে নিয়ে আসছে, আসার পরে আরো যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করছে। এরপরে রাতের বেলা অনুষ্ঠান শুরু করছে। নর্তকীরা নাচতেছে। তো নাচতে নাচতে তারা এদিকে তো মজা নিতেছে, মদ পান করছে, বিভিন্ন নেশাদ্রব্য করছে। করার পরে তাদের যে লিডার আছে, যে সভাপতি, আমাদের সভাপতি আছে না, তো তাদের অনুষ্ঠানে কি আছে, সভাপতি আছে, যে লিডার, সে আসলেন। আসার পরে বলতেছে, আজকে আমি তোমাদেরকে একটা বাস্তব কাহিনী দেখাবো। আমরা তো জীবনে অনেক কিছু করছি, আজকে একটা জিনিস দেখি তো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে আমি একটা অন্য কিছু একটা মজা নেই। তো তিনি তিনার মন্ত্রীকে বললেন, তিনার কর্মচারীকে বললেন যে যাও, তুমি গিয়ে বাড়ি থেকে কোরআন শরীফ নিয়ে আসো। বাও, কোথাও থেকে কোরআন, আল্লাহ তাআলা কালামুল্লাহকে নিয়ে আসো। তো আনার পরে 14 পারার মতো এরকম চিরছে। কয় পারা? 14 পারার মতো এক এক করে চিরছে। আর যে নাচতেছে নর্তকীরা, তাদের পায়ের উপরে ছুঁড়ে দিতেছে। যখন এই আয়াত আসছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছি এবং আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতকারী। তো এই কথা যখন পড়ছে, পাঠ করছে, তখন তারা বলতেছে যে দেখি ওই আল্লাহ তাআলা নাকি যে তার নিজে কোরআন নাজিল করছে, আবার সে নিজেই হেফাজতকারী। সে আসমান থেকে আসুক, আসার পরে তার কোরআনকে সে হেফাজত করুক। কেমনে সে পারে দেখা যাক। তখন তাদের মধ্যে একজন মুসলমান, ইমানদার মুসলমান বাড়াইছে, বার হয় বলতেছে যে ভাই, আপনি দুনিয়াতে যা কিছু করছেন করেন, সমস্যা নাই, কিন্তু দয়া করে আমি হাতে পায়ে ধরে বলি, আপনি আল্লাহ তাআলা কালামুল্লাহ এর সাথে বেয়াদবি করেন না। এর দ্বারা আপনার দুনিয়া আখিরাত সবকিছু বরবাদ হয়ে যাবে। তখন তার কথা শুনলেন না, তারা আরো মারধর করা শুরু করলেন। তখন মুসলমান মনে মনে চিন্তা করতেছে যে এটা তো অন্য কারোর সাথে বেয়াদবি নয়, একমাত্র স্বয়ং কার সাথে বেয়াদবি, আল্লাহ তাআলার কালামুল্লাহর সাথে বেয়াদবি। সে ভয়ে সেখান থেকে দৌড়ানো শুরু করছে, পালাইতে পালাইতে দৌড়াইতেছে, বহু দূর চলে গেছে। আল্লাহ তাআলা দেখেন, কোরআন কার? হেফাজতকারী কে? আল্লাহ হেফাজত করতে পারে না? তো মুসলমান ভয়ে সেখান থেকে দৌড়ানো শুরু করছে। এদিকে আল্লাহ তাআলার গজব শুরু হয়েছে। সেখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে, টালমাটাল শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের কন্ডলী, কালো ধোঁয়ার মতো আগুন আসতেছে। আসার পরে সেখানে তার আশেপাশে যত মানুষজন ছিল, প্রায় 50,000 মানুষকে একেবারে আগুনে পুড়ে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। যে আল্লাহ তাআলা আজ থেকে 25 বছর আগে তুরস্কে এই ঘটনা ঘটাইতে পারে, ওই আল্লাহ তাআলা এখনো আছে না? আপনি আমার বাংলাদেশে এটা করতে পারে না? যদি আমি কালামুল্লাহর বিপক্ষে চলে যাই, যদি কালামুল্লাহর কথা না শুনি, তাহলে আমার কি অবস্থা হবে চিন্তা করছেন? তুরস্কে তাদের সবাইকে ধ্বংস করছে। তার আশেপাশে কি সবাই মিলে প্রায় 50,000-এর মতো মানুষ নিঃশেষ হয়ে গেছে। আর লাখের পার কি মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই আল্লাহ তাআলা পারেন কি পারেন না? ওই আল্লাহ তাআলা পারেন কি পারেন না? তো এই জন্য মুসলমান ভাই আমার, দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার কালামুল্লাহ দিয়েছে। আমি নিজে জোর করে আল্লাহ তাআলা থেকে চেয়ে নিয়েছি যে ওগো আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন দেন, আপনার কালামুল্লাহকে আমরা আমানত হিসাবে নিলাম, আমরা আপনার আমানতকে হেফাজত করব, সংরক্ষণ করব।
আমরা করতেছি করতেছি কথা বলার না কেন করতেছি? আল্লাহ তাআলা কালামুল্লাহর সাথে বেয়াদবি করতেছি না আদবি করতেছি? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিলেন, ছোট্ট একটা কাহিনী বলি, ছোট্ট একটা, অনেক মজা লাগবে। এইরকম একজন মানুষের তার বিবাহ সাথে হয়েছে, অনেক দিন হয়েছে, হওয়ার পরে তাদের কোনো কি হইতেছিল না, সন্তানাদি হইতেছিল না, বয়স হয়ে যাইতেছে। হঠাৎ আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তান দিলেন। কি সন্তান? কন্যা সন্তান দিলেন। আল্লাহ তাআলা হঠাৎ তাদেরকে একটা